সম্মানিত দর্শক, আজ আমি বরাক উপত্যকার প্রাক্তন মন্ত্রী তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মরহুম মইনুল হক চৌধুরী সাহেবের ঐতিহাসিক বাড়িতে উপস্থিত হয়েছি। এই বাড়িটি আজও তার স্মৃতির একটি গুরুত্বপূর্ণ নিদর্শন হিসেবে দাঁড়িয়ে আছে। বর্তমানে বাড়িটিতে কেউ বসবাস করেন না, তার ছেলেমেয়ে সম্ভবত দিল্লিতে কর্মরত রয়েছেন, তবে বিষয়টি পুরা আমার জানা নেই। মইনুল হক চৌধুরী সাহেবের অবদানের কথা বলতে গেলে বরাক উপত্যকার আজকের বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানগুলি মরহুম মইনুল হক চৌধুরী সাহেবের হাত ধরেই গড়ে উঠেছিল। যেমন বরাক উপত্যকার শিলচর মেডিকেল কলেজ, শিলচর পশু চিকিৎসা বিদ্যালয় এবং এনআইটি কলেজ, 5 গ্রাম পেপার মিল, আনিপুর সুগার মিল, যে শিল্প কারখানা, যে শিল্প ইন্ডাস্ট্রিগুলি প্রাক্তন মন্ত্রী মইনুল হক চৌধুরী সাহেবের হাত ধরেই গড়ে উঠেছিল, আজকের সেই শিল্পগুলি কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। জানি না কেন বন্ধ করে দেওয়া হয়েছে, যাই হোক সেই বিষয়ে কথা বলে আমার লাভ নেই। তো এই দেখুন মইনুল হক চৌধুরী সাহেবের ওয়াশরুম, যেটা এখানে উপরেই লেখা আছে, দেখুন যে 1971 সাল, সেই ঐতিহাসিক। এখানে যাওয়ার পর অত্যন্ত একটা মনোমুগ্ধকর দৃশ্য এবং ঠান্ডা ঠান্ডা পরিবেশ, মানে পরিবেশ উপলব্ধি, নিরিবিলি পরিবেশ উপলব্ধি করতে পেরেছি। এখানে স্থানীয় মানুষের কাছ থেকে স্থানীয় মানুষের দাবি শুনলাম যে এই বাড়িতেই ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীজিও এই মইনুল হক চৌধুরী সাহেবের বাড়িতে একবার ভিজিট করেছিলেন। শুনেছি, সেখানে গিয়ে জানি না, আপনারা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। তো সেখানে দেখতে পাচ্ছেন আপনারা একটা সম্ভবত রাস্তা মেরামত করার জন্য একটা বিশেষ সুবিধার গাড়ি, দেখেন অনেক পুরানো। ওই সামনে আর একটা দেখুন, এটা সম্ভবত ওয়াটার পাম্প, কৃষিকাজের জন্য ব্যবহার করা হতো। বাড়ির চতুর্প্রান্তে বিভিন্ন ধরনের ঐতিহাসিক বস্তু পড়ে রয়েছে। দেখুন চতুর্প্রান্তে দেখুন আপনারা বাড়ি রয়েছে, ওই সামনে একটা বাড়ি। সেই সময়ের বাড়িগুলি কিন্তু অত্যন্ত উন্নত মানের এবং ধনী ফ্যামিলি, এই ধরনের ফ্যামিলিতে থাকতো, এই ধরনের বাড়ি, ধনী বাড়ি থাকতো এরকম। অত্যন্ত মনোমুগ্ধকর। দেখতে থাকুন পরবর্তী ভিডিও।